ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ২০৭ নারায়ণগঞ্জ ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৪-এ। আর আজকে আমাদের সাথে এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন এই অঞ্চলের জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালক জনাব শওকত আলী। কথা বলবো তার সাথে, জানবো এই অঞ্চলের নির্বাচনী কি পরিকল্পনা নিয়েছেন তারা। জনাব শওকত আলী, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, যদি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনার প্রার্থী নির্বাচিত হয়, তাহলে নারায়ণগঞ্জ ৪ গড়ার ক্ষেত্রে আপনারা কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? জি, ধন্যবাদ। শুরুতেই স্মরণ করছি শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আপনারা জানেন আজকে তার দাফন সম্পন্ন হয়েছে এবং একই সাথে তিনি ঢাকা ৮ আসনের একজন নির্বাচিত প্রার্থীও ছিলেন, নির্বাচন করতে চেয়েছিলেন। তো সব মিলে আজকে একটু ভারাক্রান্ত আমরা সবাই। একই সাথে আমরা বলি যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আমাদের নারায়ণগঞ্জে 2টা আসনে আমরা প্রার্থী দিয়েছি। আর নারায়ণগঞ্জ ৪-এ আমাদের যিনি প্রার্থী আব্দুল আলামিন, তিনি আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী। তা আমাদের এই নারায়ণগঞ্জ ৪ যে আসনটা, আমরা এটার যেই আপনি জানেন ডেমোগ্রাফি, এটা যে অঞ্চলে অবস্থিত, সেই অঞ্চলটা একটা শিল্প অঞ্চল এবং একই সাথে ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানকার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট। এখানে পর্যাপ্ত রাস্তাঘাট তৈরি হয় নাই। এখানে অনেকগুলো ইউনিয়ন আছে, বাট এই ইউনিয়নগুলিতে চলাচলের জন্য তেমন সুযোগ সুবিধা তৈরি হয় নাই। একই সাথে আছে জলবদ্ধতা, একটা বিশাল পরিমাণ জলবদ্ধতা আছে। এবং একই সাথে এই অঞ্চলগুলো যেহেতু গলি খুবচে বেশি, এখানে একটা মাদকের একটা সমস্যা আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, আপনি জানেন এইটাও এখানকার একটা নিয়মিত সমস্যা। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং আমরা আমাদের এই 4 আসন সহ বাংলাদেশের সব জায়গায় আমাদের পার্টির যে মটো, আমাদের পার্টির যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। তার অংশ হিসেবে আমরা এখানেও আমাদের এইখানকার যে জনজীবনের সমস্যা যেগুলো আছে, যেগুলো মানুষ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, সেগুলো চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের জন্য আমরা এখন থেকেই কাজ করছি। এবং আমরা নির্বাচিত হলে সেগুলোর জন্য পর্যাপ্ত নীতিমালা তৈরি করে সংসদে এগুলোর সেই নীতিমালা অনুযায়ী আমরা এই দেশকে বা এই অঞ্চলকে পরিচালনা করার জন্য আমরা পরিকল্পনা করেছি। আপনার কাছে জানতে চাই যে নতুন রাজনৈতিক দল, তরুণ নেতৃত্ব, তরুণদের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান যে গঠিত হয়েছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই জেনারেশন জেড যেটাকে বলি আমরা, তরুণ। এখনকার যেটা একটা বিশাল অংশের ভোটারও, তারা প্রায় 30% ভোটার হচ্ছে তরুণরা। এবং তারা গত 15 বছর প্রায় ভোট দিতে পারে নাই, যার ফলে সংখ্যাটা অনেক বড়, কয়েকটা জেনারেশন এখানে। তো তাদের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা মনে করি যে তরুণদের কালচারালি, শারীরিক, মানসিকভাবে যদি গড়ে না তোলা যায়, তাহলে সামনের দিনে জাতি গঠন সেটা সম্ভব হবে না। সুতরাং তাদের মানসিক গঠনের জন্য আমরা আমাদের যে পরিকল্পনা, লাইব্রেরি থেকে শুরু করে কালচারাল সেন্টার গড়ে তোলা এবং খেলাধুলার জন্য, শরীরচর্চার জন্য জিমনেশিয়াম এবং খেলার মাঠ পর্যাপ্ত পরিমাণে তৈরি করা। এবং একই সাথে আপনি জানেন যে তরুণ সমাজের জন্য সবচেয়ে বেশি ভয়াবহ যেটা মাদক। আমরা সেই মাদক নির্মূলের জন্য নানা রকম সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং আইনগত যেই কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি। আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? যে এখানে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের যে নির্বাচনী সিস্টেম যেটা আমাদের বাংলাদেশে, সেই নির্বাচনী সিস্টেমে আপনি জানেন যে এখানে একটা টাকার একটা ছড়াছড়ি হয়, মানুষজন অভ্যস্ত না এটার সাথে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, তো এইটা আমরা প্রতিবন্ধকতা মনে করছি। এবং একই সাথে এখানে বিভিন্ন প্রার্থীদের আমরা এর আগে দেখেছি, আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল। আমাদের প্রার্থী যিনি এখানে স্পেশালি 4-এর যার, তার ব্যানারগুলোকে টার্গেট করে করে কেটে ফেলা হচ্ছে। আমাদের কর্মীদেরকে হুমকি থামকি দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে এখানে মারাও হয়েছে পোস্টার লাগাতে গিয়ে। আজকের মতো শেষ হচ্ছে নারায়ণগঞ্জ 3 এবং 4-এর নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস। আমাদের পরবর্তী আয়োজন আগামীকাল নারায়ণগঞ্জ 5 নিয়ে। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।